নমস্কার, আমি বিপ্র। আনকাট বিপ্র বার্তা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। এই সময়ের ব্রেকিং নিউজ, এই সময়ের অন্যতম ব্রেকিং নিউজ, এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন আতঙ্কে বাথরুমে পড়ে গিয়ে পা ভাঙলেন শাসক দলের মুখপাত্র কুণাল ঘোষ। এই মুহূর্তের সবথেকে বড় ব্রেকিং নিউজ, এসআইআর আতঙ্কে বাথরুমে পড়ে গিয়ে পা ভাঙলেন শাসক দলের অন্যতম প্রধান মুখপাত্র কুণাল ঘোষ। আপনারা সকলেই জানেন, পশ্চিমবঙ্গে 4ই নভেম্বর থেকে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চলছে। ইতিমধ্যে শেষ পর্যায়ে চলে এসছে। কুণাল ঘোষ বিভিন্ন সময়ে কি প্রতিদিনই বলা যায়, মিডিয়ার সামনে এসে, প্রেসের সামনে এসে তিনি এসআইআরের বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা বলেছেন, বয়কটের কথা বলেছেন, এবং তিনি সহ তৃণমূলের বিভিন্ন নেতা নেত্রী বারবার করে এই বয়কটের জন্য আন্দোলন করছেন এবং এসআইআরকে বন্ধ করবার জন্য নির্বাচন কমিশনের কাছে তদবির করছেন। এবং তারা বলতে চাইছেন এই এসআইআরের জন্য নাকি সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন বিএলও মারা যাচ্ছে। এই আতঙ্কে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নজন মারা যাচ্ছে, সুতরাং এটা বন্ধ করতে হবে। সেই আতঙ্ক আমরা দেখেছি তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের চোখে মুখে, মিডিয়ার সামনে আমরা দেখেছি। সেই আতঙ্কেই কি তিনি বাথরুমে স্নান করতে গিয়ে পড়ে গিয়ে হাত পা ভাঙলেন, না তিনিও আত্মহত্যা করতে গিয়েছিলেন কিন্তু আত্মহত্যা করা সম্ভব হয়নি, তাই হচ্ছে তার কোন বেকায়দায় পড়ে পাটা ভেঙে গেল? সেটা কিন্তু একটা প্রশ্নচিহ্ন রয়েছে। তিনি আত্মহত্যা করতে গিয়েছিলেন, না সত্যিই তার পড়ে গিয়ে পাটা ভেঙে গেছে? এটা নিয়ে গবেষণা চলতে পারে। বিরোধী দল বিভিন্ন রকম তার নামে বিভিন্ন বক্তব্য পেশ করছে। তারা ফিস করে বলছে সে নাকি এই এসআইআর আতঙ্কে আত্মহত্যাই করতে চেয়েছিলেন, কিন্তু যে কোনো কারণেই হোক সেটা সম্ভব হয়নি, তাই তার পাটা ভেঙে গেছে। সেটা সময় বলবে, কিন্তু শাসক দলের পক্ষ থেকে জানানো হচ্ছে তিনি নাকি বাথরুমে পড়ে গিয়ে, স্নান করতে গিয়ে পড়ে গিয়ে পা ভেঙে গেছে। সেই পায়ের অপারেশন ইতিমধ্যে হয়েছে এবং সেটা সাকসেসফুলি হয়েছে। আশা করা যায় কিছুদিন বাদেই তিনি সুস্থ স্বাভাবিক জীবনে আবার ফিরে আসবেন। এখন এই এসআইআর আতঙ্কেই সত্যি তার পা ভাঙল, না অন্য কোনো ব্যাপার আছে, সেটা পরবর্তীতে আশা করি সামনে আসবে। তার মুখ থেকেই পরবর্তী সময়ে আমরা জানতে পারবো তিনি আত্মহত্যা করতে গিয়েছিলেন, না তার পাটা সত্যিই ভেঙেছে এই এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের আতঙ্কে। সেটা সময় বলবে।